আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের সিম্পল একটা রেসিপি। আমরা সবাই কম বেশি গরুর মাংস খুব ভালো করেই রান্না করতে পারি, তবে আজকের এই রেসিপিতে গরুর মাংসটা রান্না করে দেখতে পারেন, ভালোই লাগবে। আজকের গরুর মাংসের রেসিপির জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এই মাংসটা গরুর সিনার মাংস, হাড় চর্বি সহই আছে। এবার শুরুতে কিছু গোটা মশলা আমি গুঁড়া করে নিব। নিয়েছি 4টা লং, কয়েকটা গোলমরিচ, 4 টুকরা দারচিনি, একটা কালো এলাচ, 4-5টা সাদা এলাচ, 1 টুকরা জায়ফল, 1 টুকরা জয়িত্রী আর একটা তেজপাতা। এই মশলাগুলো আমি গুঁড়া করে নিয়েছি। এটা আমি শিলপাটায় গুঁড়া করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। এবার মাংসটা আমরা ম্যারিনেট করে নিব। শুরুতে এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, আর আমরা যে মশলাটা গুঁড়া করেছিলাম সেই মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়েছি 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবার সমস্ত উপকরণগুলো মাংসের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্টে রাখতে পারলে ভালোই হয়, তবে আজকে আমি আর ম্যারিনেট করে রেখে দিইনি, সাথে সাথে রান্না করে নিচ্ছি। একটা প্যানে 1/2 কাপ তেল দিয়ে তাতে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমরা একটু ভেজে নিব, খুব করে ভাজতে যাবেন না। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে সেই পর্যায়ে আমরা ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে দিব। ম্যারিনেট করা মাংসটা এবার এই পেঁয়াজের সঙ্গে আমরা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করতে যাবেন না। মাংসটা ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবেন যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পানি ছেড়ে না দেয়। এবার এখানে আমি একটা গোটা রসুন অ্যাড করে দিয়েছি। গরুর মাংসের সাথে গোটা রসুন খেতে আমার ভালোই লাগে। যদি আপনাদেরও খেতে ভালো লাগে তাহলে এই পর্যায়ে একটা গোটা রসুন অ্যাড করে দিতে পারেন, বা 2-3টাও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দেওয়া শুরু করেছে। এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে লেগে গিয়ে মশলাটা পুড়ে গেলে কিন্তু মাংসটা খেতে আর ভালো লাগবে না। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে। এবার আমি মাংসটা 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট ঢেকে দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন মাংস থেকে বেশ খানিকটা পানি উঠে এসেছে। আর এই পানিতেই মাংসটা আমরা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর আমি কিন্তু বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে মাংসটা কষিয়ে নিয়েছি। প্রায় 3-4 বার ঢাকনা দিয়ে এরকম লো মিডিয়াম আছে ঢেকে রেখে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। যখন দেখতে পারবেন মাংসটা একদম মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়েছে, মশলাটা মাংসের গায়ে লেগে আসছে, তখন বুঝতে হবে যে আমাদের মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে। তখন এখানে সিদ্ধর জন্য গরম পানি অ্যাড করে দিব। চেষ্টা করবেন সিদ্ধর জন্য পানিটা গরম করে দেওয়ার, সরাসরি কাঁচা পানিটা দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু মাংসের টেস্টটা একটু হেরফের হয়ে যায়। তো আমরা এখানে সিদ্ধর জন্য যে পানিটা দিব সেটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এই যে এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ গরম পানি দিয়েছি, আপনাদের কম অথবা বেশি লাগতে পারে, মাংসের কোয়ালিটির উপরে অবশ্য পানিটা নির্ভর করবে। এরপরে এটা আমি ঢেকে 20 মিনিট কুক করে নিয়েছি। 20 মিনিট কুক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার মাংস রান্নার ফাইনাল লুকটা। আমি ঠিক এই পর্যায়ে কিন্তু মাংসটা নামিয়ে নিয়েছি। আশা করছি রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।